আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাসের ভাষা শিক্ষা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে চতুর্থ ভিডিওতে সবার সাথে নতুন করে হাজির হয়েছি। চতুর্থ ভিডিওতে আমরা দেখব রান্না ও কিচেনে বিভিন্ন যে সব শব্দগুলো বেশি ব্যবহৃত হয় ওই শব্দগুলা এখানে লিখছি আমি, ওগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি যারা তুর্কি সাইপ্রাসে আসতেছে মোটামুটি তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও আপনার মাধ্যমে উপকৃত হয়। তো যাক, ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনার মশলাকে বলা হয় বাহারাত, জিরাকে বলা হয় কেমিয়ন, ধনিয়াকে কলিন্দ্র বলে, আবার মাইদুনসও বলে। কলিন্দ্র, মাইদুনস লিখতে আমি ভুলে গেছি, মাইদুনসও বলে। মরিচের গুঁড়াকে বলা হয় ফুল বিবার। গোলমরিচকে বলা হয় কারা বিবার। দারচিনিকে বলা হয় তারচিন। এরপরে হচ্ছে লবঙ্গ হচ্ছে কারণফিল। লবণ হচ্ছে তুজ। চিনিকে বলা হয় শেকের। ফলকে বলে মেবে। আপেলকে বলা হয় এদেশে এলমা। কমলাকে বলা হয় মান্দারিন। মালটা পর্তুগাল। কলাকে বলা হয় মুজ। আঙুরকে বলা হয় উজুম। লেবু হচ্ছে লেমন। নারিকেল হিন্দুস্তান জেবিজলি হবে, এখানে একটু ভুল হয়েছে, জেবিজলি হবে, ঠিক আছে। হ্যাঁ, হিন্দুস্তান জেবিজলি হবে, ভুল হয়েছিল, আমি এটা সংশোধন করে দিছি। জাম্বুরাকে বলা হয় গ্রেপফ্রুট। ভাঙিকে বলা হয় কাউন। তরমুজ হচ্ছে কারফুস। এরপর হচ্ছে আম, ম্যাঙ্গো বা মাং। বেদানাকে আনার। এরপর হচ্ছে রান্নাঘরকে বলা হয় মুতফাক। গ্লাস হচ্ছে বারদাক। প্লেট তাবাক। পেয়ালা ফিনজান। পাতিল তেঞ্জেরে। তাওয়া। চামচ কাচিক। কাঁটা চামচ চাতাল। ছুরিকে বলা হয় বুচাক। চুলাকে বলা হয় ওজাক। ওভেনকে বলা হয় মিক্রো দালগা। গ্যাস তুফ। রেফ্রিজারেটর বুজদোলাফ। ডাস্টবিন হচ্ছে চোপকুতু। ময়লাকে বলা হয় চোপ। থলে বা ব্যাগকে বলা হয় পোশেট। আগুন হচ্ছে আতেশ। ধোয়া অথবা মাজা, এটাকে বলা হয় বুলাশিক। যারা হোটেলে কাজ করে তারা, মানে যারা ধোয়ার কাজ করে তাদেরকে বলা হয় বলাশিকের কাজ। পরিষ্কারকে বলা হয় তেমিস। অপরিষ্কার খিল্লি। মোছা সিল। শুকনা খুরু। বেজা ইসলাক। এই শব্দগুলা মনে করেন যে আমি আপনাদের লিখি এবং কি উচ্চারণ করে দিচ্ছি, কারণ অনেকে হয়তো উচ্চারণ করতে পারবেন না, এই জন্য উচ্চারণ করেও দিচ্ছি এবং কি পাশাপাশি আপনার বাংলা উচ্চারণও লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা আপনারা যারা মোটামুটি আসবেন বা যারা হোটেলে কাজ করবেন, এগুলো বেশিরভাগ মনে করেন যে যারা হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করে, রেস্টুরেন্টে মুতফাকে যারা কাজ করে, মানে রান্নাঘরে যারা কাজ করে অথবা বলাশিকে যারা কাজ করে, মোটামুটি এই শব্দগুলো মোটামুটি তারা পরিচিত বেশি, তাদের ক্ষেত্রে এগুলো প্রতিদিন এগুলা ব্যবহৃত হয় আর কি, এই শব্দগুলা। তো এই শব্দগুলো আপনারা মোটামুটি পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে এবং কি আপনার বন্ধু বা ফ্রেন্ড অথবা কাছের কোনো আত্মীয় যদি আপনার
যে পাসপোর্ট জমা দিছে তাকে সাজেশন দিবেন যে সে যেন ভিডিওগুলো দেখে। ভিডিওগুলো দেখলে মোটামুটি তুর্কি ভাষা সম্পর্কে তার আইডিয়া হবে এবং কি এই ভাষার মাধ্যমে সে সাইপ্রাসে খুব তাড়াতাড়ি ভালো একটা পর্যায়ে চলে আসতে পারবে। কারণ হচ্ছে এদেশে যত ভালো ভাষা শিখতে পারবে তত বেশি আপনার ভালো পর্যায়ে যেতে পারবে। কারণ এখানে মনে করেন যে কাজের যেমন গুরুত্ব ভাষারও তেমন গুরুত্ব। আপনার অনেকে কাজ জানে কিন্তু ভাষা জানে না, তার ক্ষেত্রেও সমস্যা। আবার অনেকে ভাষা জানে কাজ জানে না, সে কোনো রকম চালিয়ে নিতে পারে। কারণ আপনাকে তুর্কি ভাষায় মানে কথা বলবে, কিন্তু আপনি যদি না বুঝেন আপনি একটা জায়গায় অন্যটা করে ফেলবেন, তখন আপনার সাথে উল্টা চিল্লাচিল্লি করবে। এই জন্য ভাষাটা যারা আসবেন তারা অবশ্যই ভাষাটা গুরুত্ব দিবেন। এবং কি আমার সাজেশন থাকবে আপনারা মানে অন্তত এই যে ভিডিওগুলো এগুলো যদি আপনারা সবগুলো দেখেন, আপনাদের মোটামুটি এখানে মানে কষ্ট করতে হবে না। প্রথম যে কষ্টটা, এই কষ্টটা করতে হবে না। 1-1.5 মাসে এগুলা যদি শিখে আসেন এবং 1-1.5 মাসে মোটামুটি তুর্কিদের সাথে চলতে চলতে মোটামুটি আরও ধারণা হয়ে যাবে তুর্কি ভাষার উপর। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।